ভিভিটিআই একটি ডায়না গাড়ির ইঞ্জিন হঠাৎ রানিং অবস্থায় পিকআপ ছেড়ে দেয়, পিকআপ বসে যায় এবং কি রানিং অবস্থায় ইঞ্জিন ঝাঁকুনি বেশি হয়, মানে নকিং বেশি করতেছে। সেটা দেখার জন্য আমরা প্রথমে স্পার্ক প্লাগের ইগনিশন কয়েলগুলো চেক করব, ঠিকমতো ইগনিশন কয়েল বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে কিনা। এখন ইগনিশন কয়েল আমরা সবগুলো প্রায় ঠিক পাচ্ছি, ভালো পাচ্ছি। 4টা ইগনিশন কয়েলই আমাদের অ্যাক্টিভ আছে, ভালো আছে। তো ইগনিশন কয়েল যেহেতু ভালো আছে সেহেতু আমরা এখন স্পার্ক প্লাগ চেক করব। স্পার্ক প্লাগ আমরা জানি যে আগুনের ফুরুঙ্গি তৈরি করে। পিস্টন চেম্বারে যদি আগুনের ফুরুঙ্গি সঠিকভাবে তৈরি না করে তাহলে কিন্তু ফুয়েলটা বার্ন হয় না। তাই আমরা স্পার্ক প্লাগ সম্পূর্ণ দেখে নিচ্ছি। সেই সাথে স্পার্ক প্লাগের যে ক্যাপ আছে, ক্যাপগুলো যদি ফাটা থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করে নেবেন। স্পার্ক প্লাগ কিন্তু সবগুলো খারাপ আছে, তাই আমরা এক সেট রিকন্ডিশন স্পার্ক প্লাগ এই ইঞ্জিনটা লাগাবো। সেই সাথে আমাদের বাটারফ্লাইও কিন্তু প্রচুর ময়লা আছে, বাটারফ্লাইটা পরিষ্কার করে দিব। বাটারফ্লাইয়ে বেশি ময়লা থাকলে কিন্তু ইঞ্জিনের পিকআপ ফেসে যায়। আপনি যখন পিকআপ দিচ্ছেন তখন পিকআপটা বেড়ে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছেন তখন আর কমতেছে না। তো আমরা স্পার্ক প্লাগ এক সেট নতুন রিকন্ডিশন লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে কিন্তু আমাদের ইঞ্জিনটি স্টার্ট দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জনস্বার্থে শেয়ার করে দিবেন। আপনি যদি এই প্রবলেমে পড়ে থাকেন তাহলে এই 3টি অপশন আপনি চেক আপ করে কিন্তু আপনার ইঞ্জিনটি মেরামত করতে পারেন। এখন আমাদের কাজ শেষ, ইঞ্জিনটি স্টার্ট দিচ্ছি। দেখেন কত সুন্দর স্মুথ চলতেছে, ভালো সাউন্ড দিচ্ছে, কোনো ঝাঁকুনি নাই, কাঁপুনি নাই। আলহামদুলিল্লাহ ইঞ্জিনটি অনেক ভালো চলবে। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।